সিরিয়াসলি আমি একটা সময় ভাবতাম যে ইদিকাকে নিয়ে কত রকমের নেগেটিভিটি হচ্ছে, কত রকমের বওয়াল হচ্ছে, কিন্তু সেইটা অ্যাকচুয়ালিতে আমার খুব ভালো লাগছে আজকে যে ইদিকাকে নিয়েই লোকে চাইছে যে হ্যাঁ ইদিকাই এখন কমার্শিয়াল ফেস হোক, কমার্শিয়াল হিরোইন হোক। আমাদের ইন্ডাস্ট্রিতে বড় বড় নাম রয়েছে, অ্যাজ লাইক মিমি চক্রবর্তী রয়েছে, কৌশানী রয়েছে, আমাদের এখানে শ্রাবন্তী রয়েছে, নুসরাত রয়েছেন, রয়েছে তোমার কি যেন বলে শুভশ্রী রয়েছে স্পেশালি। তারপরেও লোকে ইদিকাকেই চাইছে, তবে দেবদা তো চাইছে না। ব্যাপারটা তো হচ্ছে এটা। দুই পৃথিবী 2 নিয়ে কথা বলছি বন্ধু। দুই পৃথিবী 2 নিয়ে আমার এই চ্যানেলে বিরাট বিরাট হাইপ হয়েছিল, তবে আমার মনে হয় দেবদারও একবার অন্তত বোঝা উচিত। এবার আমি সেটা বলবো না, দেবদা প্রিভিয়াস দিকে ফিরে যেতে চায় না, পুরোনো দিনে ফিরে যেতে চায় না, নতুন কিছু ক্রিয়েট করতে চায়। তো দেবদাকে যখন বলা হয়েছে, সঙ্গীত বাংলার ইন্টারভিউটা তোমরা নিশ্চয়ই দেখেছো, যে দুই পৃথিবী 2 কবে আসবে, দেবদা কিন্তু পরিষ্কার বলেছেন দুই পৃথিবী 2 কেন বানাবো, নতুন কিছু বানাবো, পিছন দিকে কেন ফিরে যাব। কোয়েলের সাথে আমি অন্য ছবি করে নিচ্ছি, দুই পৃথিবী 2 কেন করবো। কোয়েলের সাথে আমি নতুন ছবি, অন্য ছবি করতে রাজি আছি। ইভেন কি কোয়েলের সাথে দেবদার নতুন ছবি করতে রাজি আছে, নিসপাল সিংকে করতে বলছে, সুরিন্দর ফিল্মসকে করতে বলছে, আমি তো রাজি আছি, এই কথাটা বারবার বলেছে। তো কোয়েল মল্লিক প্রচুর নাকড়া আছে এখন কোয়েল মল্লিকের, এটা আমরা তোমাদেরকে বলতে পারি। তবে এই যে পোস্টারটা বেরিয়েছে, ইট ইজ পাগলা করা পোস্টার, বিশ্বাস করো পাগলা করা পোস্টার, কিচ্ছু করতে হবে না। আমার মনে হয় যে কোনো সময় না একবার পুরোনো দিনে ফিরে যাওয়া উচিত। আমি তোমাদেরকে জাস্ট দুটো এক্সাম্পল দিচ্ছি, আমি জানি না দেবদার এটা দেখবেন কিনা বা দেবদার কাছে এটা পৌঁছবে কিনা, বাট দেবদার ভাবা উচিত যে দেবদার যে এই যে আফটার কোভিড নতুন অনেক কিছু দেবদার ট্রাই করেছে, জানো তো, কিশমিশ করেছে, করেছে, আরও অনেকগুলো ধরনের ছবি করেছে, কাছে মানুষ করেছে, বাঘাযতীন করেছে, নতুন রকমের জিনিসপত্র ট্রাই করেছে, ভালো বক্স অফিস কালেকশন এসছে, আমি বলছি না খারাপ বক্স অফিস কালেকশন এসছে। তো ব্যাপারটা হচ্ছে যে কখনোই সেটা খাদান হয়নি, কখনোই সেটা ধূমকেতু হয়নি। এবার কেন এই ধূমকেতু, কেন এই খাদানের প্রসঙ্গ টেনে নিয়ে এলাম, আমরা খাদান দিয়ে যদি দেখি, খাদানে পুরোপুরি মাস অবতারে মেগা স্টার জেগেছে বা সুপারস্টার জেগেছে, তখন সেটাই ছিল মাস অবতারে সুপারস্টার জেগেছে, যা যা বলে দে তোর বাপ এসেছে। এই যে দেবের যে মাস অবতারের যে অ্যাটিটিউডটা বা যে ইমেজটা, সেই ইমেজটাকে মানুষের কাছে প্রেজেন্ট করার জন্যে মানুষ নস্টালজিয়ায়, যে চ্যালেঞ্জ 2 এর মতন একটা সিন আছে, ঠিক আছে, একটা ফ্যান বয় ইমেজ, ঠিক আছে, একটা ফ্যান বয় সিনেমা, সেলিব্রেটিং ফিল্ম, ঠিক আছে, এইটা গল্পটার থেকেও বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। দেবদার ইমেজটাকে আবার ফিরে পাচ্ছি আমরা, মাস অবতারে দেবদাকে পাচ্ছি আবার, এবং সেটাকে প্রপারলি সেলিব্রেট করা হয়েছে। তো এইটা না খাদানের জন্য ওয়ার্ক করেছে, তাহলে আমার নস্টালজিয়া ওয়ার্ক করলো, তাই তো, খাদানের জন্য প্রথম। দ্বিতীয়ত সবথেকে বড় নস্টালজিয়া ওয়ার্ক করেছে তো শুভশ্রীদি, ঠিক আছে, দেব শুভশ্রী জুটি, ধূমকেতু একটা ড্রামা ছবি, অন্য সময় রিলিজ করলে বা অন্যভাবে মার্কেট করলে হয়তো হতো না, কিন্তু এই ছবিটাতে সবথেকে বেশি ওই কাজ করেছে নস্টালজিয়া, যে আমি নিজের জন্য যতটা এক্সাইটেড তার থেকে বেশি দেব শুভশ্রীর জন্য এক্সাইটেড। আমার নিজের এক্সপিরিয়েন্সও আমি এতটা খুশি হব না, বা আমার নিজের বিয়ে হয়ে গেলেও আমি এতটা খুশি হব না যতটা দেব শুভশ্রী। এই যে জায়গাগুলো, এটা কিসের, এটা কি, এই যে একটা ম্যাসিভ কালেকশন হচ্ছে, এটা কিসের প্রতীক, দেব শুভশ্রীর ব্যবসা করার প্রতীক, কিসের নস্টালজিয়া। মালারে তাদের নাচিয়েছে, তাদের ইভেন্ট করেছে, সেখানে পুরো নস্টালজিয়াটা কাজ করেছে। তাহলে দেবদা ওল্ড ফরম্যাটে হয়তো দেবদা যেতে চায় না, ফিরতে চায় না, পুরোনো দিনগুলোতে তাকাতে চায় না, কিন্তু আমার মনে হয় যে পাবলিক কিন্তু পুরোনো দিনের এই সিনেমাগুলোকে প্রচণ্ড পছন্দ করে। তাই কোনো সময় না একবার নস্টালজিয়া বিক্রি করাটা খুব দরকার, একবার নস্টালজিয়াতে ফিরিয়ে আনাটা খুব দরকার, কারণ পাবলিক, জনতা যেখানে চাইছে, দেবদা একটা কথা বলে যে জনতা জনার্দন, ঠিক আছে, জনতাই সব, জনতা যদি চায়, আপনারা যদি চান। এবার দেখো দেব শুভশ্রীকে 2বার দেখা গেছে একসাথে, নৈহাটি বড়মার মন্দির এবং তোমার কী যেন বলে ইভেন্টে। এবার এই দুটো জিনিসেই আমার মেন চ্যানেল MFK টিভিতে, সেখানে দেখবে ভিউজ দেখবে তুমি একদম টপ রিচে রয়েছে, ঠিক আছে। তো কেন, কারণ দেব শুভশ্রীকে লোকে দেখতে চাইছে একসাথে, তাই জন্য দেবদা করেছে। তো জনতা চাইছে, ওটার একটা খিদে আছে, একটা চাহিদা আছে, সেই কারণে জনতাকে দিয়েছে, জনতা গোগ্রাসে গিলেছে, এবং আজকে ধূমকেতু কী পরিমাণে চলছে আমরা দেখতে পাচ্ছি। এবার আজকের দিনে দাঁড়িয়ে এবার আমার একটাই বক্তব্য, যে তার মানে জনতা দুই পৃথিবী 2ও চাইছে, নাহলে এই কোশ্চেনগুলো তৈরি হতো না, যে দুই পৃথিবী 2 কবে আসবে, রংবাজ 2 কবে আসবে, বা চ্যালেঞ্জ 3 কবে আসবে, পাগলু 3 কবে, এই যে জায়গাগুলো, এগুলো হতো না, এগুলো পাবলিকের চাহিদা। এবার এটা দেখতে হবে দেবদাকে মার্কেট ঘুরে যে কতগুলো লোক দুই পৃথিবী 2 চাইছে। এবার আমি আমার চ্যানেলে ফিরে আসি, মানে আমার মহড়া চ্যাটার্জি চ্যানেলে ফিরে, এই চ্যানেলে মোস্ট পপুলার ভিউড করো, সেখানে দেখবে তুমি 20-22,000, 25,000, 30,000 মোটামুটি ভিউজ দেখতে পাবে, যেটা এই চ্যানেলের নর্মাল ভিউজ নয়। এই চ্যানেলে কিন্তু নর্মাল ভিউজ 2 থেকে 3,000 খুব ম্যাক্সিমাম হলে, আর ম্যাক্সিমাম ওই মানে 500 থেকে 2,000, ঠিক আছে, এইটা হচ্ছে এই চ্যানেলের ভিউজ। কিন্তু এই চ্যানেলে দুই পৃথিবী 2 নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম, সেই ভিডিওটা গট ভাইরাল, মানে আমার চ্যানেল অনুযায়ী। তো সেটা কেন, কারণ পাবলিকের চাহিদা আছে। তার মানে তাহলে দুই পৃথিবী 2 এর পাবলিকের চাহিদা আছে যখন, তাহলে আমার মনে হয় যে একবার নস্টালজিয়াতে ফিরে যাওয়া উচিত দেবদার, SBF এর, রাজ চক্রবর্তীর এবং জিদ্দার অলসো।
এবার আসে এই পোস্টারটার কথায়। বন্ধুরা, এই পোস্টারটা এক কথায় এআই দিয়ে বানানো পোস্টার, এক কথায় ঘ্যামা হয়েছে। এই যে স্পাই ইউনিভার্স, এই যে এত কিছু গোষ্ঠীর পিণ্ডি, আমার মনে হয় যে এই পোস্টারটা দেখে শেখা উচিত যে একটা এআই দিয়ে একটা মানে ফ্যান বয় ইমেজে কী পোস্টার তৈরি করা যেতে পারে। আর স্পাই ইউনিভার্স এত পয়সা খরচা করে একঘেয়ে পোস্টার তৈরি করে যাচ্ছে ভাই, এক জিনিসপত্র করে যাচ্ছে ভাই। এবার এই পোস্টারটা যদি আমরা দেখি, মানে ইদিগার ক্যারেক্টারটা একদম মানে একদম স্পাই একটা এজেন্ট এরকম টাইপের। আর দেখো, শিবু ক্যারেক্টারের নাম শিবুই হোক 2 পৃথিবী 2-তে, ঠিক আছে। জিদ্দার ক্যারেক্টারের নাম রাহুলই হোক, ঠিক আছে। এবং একটা হিরোইন হোক বা দুটো হিরোইন হোক, সেখানে ইদিকা থাকুক, সমস্যা নেই। এবং এই পোস্টারটা না, এক কথায় আমি বলছি, এটাকে যদি অফিসিয়াল পোস্টার হিসেবে লঞ্চ করে দেওয়া হয়, কিচ্ছু অবাক হবো না। এবং এখানে দেখো জিৎ ফিল্ম ওয়ার্কস, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অ্যান্ড SVF কামিং সুন অন 2026 লিখে দেওয়া হয়েছে। একটু বাড়াবাড়ি, বাট আমার মনে হয় যে এইটা একটা দুর্দান্ত ফ্যানমেড পোস্টার, আর টেরিফিক ফ্যানমেড পোস্টার। এবং পাবলিক এক্সাইটেড, পাবলিক চাইছে ফ্যানমেড পোস্টার তারই তৈরি হয় যে জিনিসটার জন্য ফ্যান্সরা এক্সাইটেড থাকে। শুধু ফ্যান্সরা নয়, আমার মনে হয় সাধারণ যে জনতা রয়েছে, দেব আর শুভশ্রীকে দেখে যদি এত খুব এক্সাইটেড হয়ে যায়, ভাবো যে আজকের দিনে যদি দেব আর জিৎ একসাথে আসে এবং ইদিকা যদি হিরোইন হয়, কি লাগছে এই পোস্টারটাতে। পিছনে বোট ফোট ইয়ে করছে, দেখো একটা বড় কমার্শিয়াল ছবি আমাদের ইন্ডাস্ট্রিতে ইমিডিয়েটলি দরকার। আজকে ধূমকেতু আমার বাংলার ছবি 30 কোটি টাকার ব্যবসা করে নিয়েছে, এবার তো চাই একটা 50-55 কোটি টাকার ব্যবসা করার ছবি। সেটা ধরো রঘু ডাকাত, ধরো আমার বাংলার ছবি গিয়ে ধরো 40 কোটি টাকার ব্যবসা করে নিল, ঠিক আছে। কথার কথা বলছি আমি, জাস্ট মানে এক্সাম্পলের জন্য বলছি। কালকে তো আমার আরেকটা ছবি দরকার যেটা আমাকে 50-55 কোটি টাকা বা যে অ্যামাজন অভিযানের যে রেকর্ডটা আছে সেটা ব্রেক করে এনে দেবে, তবে তো আমরা উন্নতি করবো। আমরা এখনও কিন্তু 2017 সালে যে রেকর্ডটা করেছি, সেই রেকর্ড ব্রেকিং কালেকশন এখনও আমরা আনতে পারছি না। তো আমাদের আনতে হবে সেই কালেকশনটা। আগে আমাদের 60-70 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন নিয়ে আসতে হবে, অ্যাজ লাইক বরবাদ যেরকম ওদের ওখানে দারুণ ব্যবসা করেছে, 80 কোটি টাকার কাছাকাছি ব্যবসা করেছে বাংলাদেশে। তো ওরকম একটা কালেকশন নিয়ে আসতে হবে আগে ফার্স্টে, দেন তারপরে আমাদের কিন্তু কালেকশন আসবে ভাই। তুমি 1-10 কোটি জনতা আছে, ঠিক আছে, আমাদের পশ্চিমবাংলায়। তো 1 কোটি লোকও যদি আমাদের বাংলা সিনেমা দেখে 100 টাকা করে টিকিট কেটে যদি দেখে, তাহলে ভাবো যে 1000 কোটি টাকার কাছাকাছি আমাদের কালেকশন আসতে পারে। 100 কোটি টাকা বা 1000 কোটি টাকা এরকম একটা কালেকশন আসতে পারে। আমি জানি না এক্স্যাক্টলি, আমি তোমাদেরকে জাস্ট এক্ষুনি অঙ্কে আমি কাঁচা, আমি জাস্ট তোমাদেরকে ক্যালকুলেট করে দেখাচ্ছি। 1 কোটি জনতা ধরো আমাদের বাংলা সিনেমা দেখছে, ঠিক আছে। মাঝখানে কিন্তু হয়েছিল 1 লাখও দেখে না, তারপরে হলো সেটা মোটামুটি একটা ওই 6-7 লাখ লোক দেখে, তারপরে কিন্তু 1 কোটি জনতা আর কি দেখা উচিত। এই দেখো 1 কোটি করলাম ইন্টু 100 টাকা করলাম, বেশি না, দেখো 100 টাকা করলে এরকম একটা নাম্বারস আসছে। আমি গুণে তোমাদেরকে বলছি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কোটি কোটি, হ্যাঁ 100 কোটি টাকা। 1 কোটি জনতা যদি 100 টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখে, আমাদের তো সব জায়গায় 100 টাকা টিকিট নয়, কোথাও 500 টাকা, কোথাও 1000 টাকা, এরকম টিকিট প্রাইস আছে, অ্যাম্প আপ করা আছে কোথাও। তো সেই জায়গাটা আমার মনে হয় যে এই 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন যদি মার্ক ছুঁতে হয় আমাদের এবার বাংলা থেকে, তাহলে আমার মনে হয় একটা চরিত্র শুভশ্রীকে দেওয়া হোক। রাজ চক্রবর্তী যেহেতু যদি ডিরেক্ট করেন, তাহলে একটা চরিত্র শুভশ্রীকে দেওয়া হোক, দেব শুভশ্রী জুটিটাকেও কাম ব্যাক করানো হোক, আর জিৎ ইদিকাকে লাগিয়ে দেওয়া হোক সিনেমার ভিতরে। কারণ কোয়েল মল্লিক এখন এই ধরনের সিনেমা করবে বলে আমার মনে হয় না। কোয়েল মল্লিকের প্রচুর নাকড়া আছে, করেন না কোয়েল মল্লিক এরকম ধরনের সিনেমা, বা অনেক ঝামেলা করেন, ঠিক আছে, এটা খুব সত্যি কথা। তো এটা আমি বলছি না কোয়েল মল্লিকের নাকড়া আছে, কোয়েল মল্লিকের নাকড়া আছে বা প্যাকনা আছে, এই কথাটা পরমব্রতবাবু বলেছেন, আমি বলছি না। তো যাই হোক, আমার মনে হয় যে আমাদের বাংলা বাজারে এরকম যদি একটা ছবি হয় 100 কোটি টাকার কালেকশন করতে পারে, এবং সেই সিনেমাটা স্যাটেলাইটে কত টাকায় বিক্রি হবে, সেই সিনেমাটা OTT-তে কত টাকায় বিক্রি হবে। আচ্ছা, আমি প্রিসেলের কথাই বলি না, প্রি সোল্ড হয়ে যাবে সিনেমাটা। যদি এখন সিনেমাটা তৈরি হয়, তাহলে সিনেমাটা প্রি সোল্ড হয়ে যাবে। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, প্রি সোল্ড হয়ে যাবে। আজকে 2 পৃথিবী 2 যদি এখনই মানে তৈরি হয়, SVF, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অ্যান্ড জিৎ ফিল্ম ওয়ার্কস, এরা যদি 3 জন একসাথে করে যদি বাংলা সিনেমাটা তৈরি করেন, এই সিনেমাটা তৈরি করেন, ধরো দুজনেই পারিশ্রমিক নিলেন না, দেবদা প্রফিট শেয়ারে গেলেন। দেবদা তো চিরকাল তাই করেন, যেভাবে রঘু ডাকাতে আছেন সিমিলারলিভাবে জিদ্দাও তাই করবেন, যেরকমভাবে তিনি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে রয়েছেন। তো এই সিনেমাটা কোথায় কোন লেভেলে যেতে পারে তোমরা বলো তো, তোমরাই আমাকে বলো একটুখানি। যে আমার ছবিটা বানাতে খুব ম্যাক্সিমাম হলে, আমি ম্যাক্স টু ম্যাক্স ধরলাম 20 কোটি টাকার ব্যবসা হলো, মানে 20 কোটি টাকা ব্যবসা বলছি, 20 কোটি টাকা বাজেট গেল, আমি সেখানে মিনিমাম আমি চেষ্টা করবো যে আমি 15 কোটি টাকা, আমার দেব আর জিতকে যদি বাজেট টাকা না দিতে হয়, আমার 15 কোটি টাকা বাজেট সিনেমাটার, আরামসে আমি 15 কোটি টাকা একটা মারাত্মক লেভেলে কমার্শিয়াল ছবি দাঁড় করাতে পারবো। আই হোপ সো। যদি বাংলাদেশ পারে, তাও শাকিব খানকে পারিশ্রমিক দিয়ে যদি পারে বরবাদের মতন ছবি দাঁড় করাতে, আমরাও পারবো। 15 কোটি টাকা দিয়ে একটা আরামসে ছবি, যেটা গোটা ইন্ডিয়া জুড়ে শ্যুট হবে, বিরাট কিছু হবে, বিরাট কিছু স্কেল আপ থাকবে, এবং বাঙালিয়ানা থাকবে, স্পেশালি খাদানের মতন সেই রুটেডনেসটা থাকবে। এইটার জন্য দরকার একটা ভালো ডিরেক্টর,
এবং আমার মনে হয় সুজিত ঋণ দত্ত যদি সেই টিমে থাকেন, রাজ চক্রবর্তী যদি সেই টিমে থাকেন, আজকের দিনে দাঁড়িয়ে কিছুই অসম্ভব নয়। আমার মনে হয় কঠিন হতে পারে, অসম্ভব নয়। তো মাটির কাছে টানটা রাজ চক্রবর্তীও ভালো ডিজাইন করতে পারেন, অ্যাকশানগুলো ডিজাইন করতে, ইউনিক অ্যাকশন ডিরেক্টর নিয়ে আসা হলো, ইউনিকভাবে অ্যাকশানগুলো ডিজাইন করা হলো, একটা বিরাট ছবি তৈরি করা হলো। আমি ধরলাম যে সিনেমাটা বানাতে 3 বছর থেকে 4 বছর লাগলো। সেই সিনেমাটা যখন আসবে, আমি ধরলাম সিনেমাটার বাজেট 15 কোটি টাকা, ঠিক আছে, বা 20 কোটি টাকা, চলো। ছবিটা যদি গ্রস সেল, আমি জাস্ট গ্রস সেলের কথা বলছি, 100 কোটি টাকা করে, তাহলে ছবিটা তো মানে প্রত্যেকটা প্রডিউসার বিরাট বিরাট লাভবান হবে। এবং আমাদের ইন্ডাস্ট্রিটা তো বড় হলো, দেবদা তো চাইছেন ইন্ডাস্ট্রিটা বড় হোক, জিদ্দা তো চাইছেন ইন্ডাস্ট্রিটা বড় হোক, এসবিএফ তো চাইছে ইন্ডাস্ট্রিটা বড় হোক। তাহলে আমাদের মার্কেট সাইজটা যদি বড় করতে হয়, তাহলে তো আমাকে বড় ছবি বানাতে হবে। এই যে দেবদা বলছে যে রঘু ডাকাতের পরে আমি রঘু ডাকাতের বাপ কি এনে দেবো, আমি এখনও জানি না। আমরা জানি যে রঘু ডাকাতের বাপ হয়তো খাদান 2 হবে, কিন্তু তার বাপ কি, তার বাপ তাহলে 2 পৃথিবী 2 হোক। এবং আমি কেন 2 পৃথিবী 2 বানানোটা উচিত, এত সুন্দর ফ্যানমেড পোস্টার্স তৈরি হচ্ছে, এত সুন্দর জিনিসপত্র হচ্ছে, সেই কারণে উচিত শুধু না, আমার মনে হয় পাবলিকের চাহিদা আছে। পাবলিক যে ছবিটা চাইছে, পাবলিককে দাও সেই ছবিটা। মানে পাবলিক চাইছে, তবু তাকে হ্যাটা করলাম। একটা কথা খুব মানে স্পেশালি চিরঞ্জিত বাবু বলেছিলেন যে পাগলু কিন্তু দেবের সিগনেচার, তো পাগলুকে ভুললে চলবে না। তো সেই পাগলুকে মনে রেখেছে বলেই কিন্তু খাদান আজকে হাউসফুল হয়েছে, খাদান আজকে এই লেভেলে ব্যবসা করেছে। তো আমার মনে হয় যে দেবদা যেরকম ধূমকেতুও করছেন, নানান ধরনের ছবি করা উচিত। আমি কখনো বলছি না যে দেবদা শুধু লালাপ্পা ছবি করে যাক, তবে এই যে একটা 2 পৃথিবী, সেখানে নস্টালজিয়া বেচার কতগুলো জায়গা রয়েছে। দেখো মানে প্যারে লাল রে এই গানটার 2.0 ভার্সন বানানোর জায়গা রয়েছে। এবং স্পেশালি মানে আমার মনে হয় যে মালারের একটা 2.0 ভার্সন তৈরি করা যাবে, ওটাও এসবিএফের ব্যানারে, তো ওটার একটা 2.0 ভার্সন তৈরি করা যাবে। সেটা শুনলে লোকে পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। যা সেই কিশোরী ফিশোরীতে কী ভিউজ আছে, ভিউজের বাপ চলে যাবে, ঠিক আছে। গোটা মার্কেট, গোটা বাংলা শুধু এইটা নিয়ে আলোচনা করবে। এবং যদি আজকে আমার বাংলা বাজারে 100 কোটি টাকার ব্যবসা করতে পারি আমরা একটা বাংলা ছবি দিয়ে, তাহলে সেই সিনেমাটা গোটা প্যান ইন্ডিয়াতে কত টাকার ব্যবসা করবে? সেই সিনেমাটা তো প্যান ইন্ডিয়ার আলোচনা শুরু হয়ে যাবে না, যে একটা পশ্চিমবাংলা মার্কেটে এরকম ব্যবসা করেছে, তাহলে আমাদের এখানেও দেখি, আমরাও দেখি ব্যাপারটাকে। আলাদা করে প্যান ইন্ডিয়া প্রমোশন করতে হবে না, এখানে চললে সঙ্গে সঙ্গে সেটা আলাদা করে মার্কেট হয়ে যাবে। যে আজকে ধূমকেতু ব্যবসা করছে এখানে, লোকে ওয়াট2 এর সাথে অলরেডি মানে কম্প্যারিজন করা শুরু করে দিয়েছে। বিএইচডি রিভিউ হিন্দি চ্যানেল, তারা কি জানে যে ধূমকেতু প্যান ইন্ডিয়া রিলিজ তো হচ্ছেও না, তারা তবু ধূমকেতু নিয়ে আলোচনা করছে। একটা ড্রামা ফিল্ম, নট আ কমার্শিয়াল ফিল্ম। তুমি শুধু ব্যবসা দাও, তোমাকে সব দেবে লোকে। প্যান ইন্ডিয়া লোকও তোমার কথা শুনবে, বা তোমাকে বলবে আই সালা ওখানে সিনেমাটা চলেছে, দেখি তো কীরকম সিনেমা বানিয়েছে। এইটা হচ্ছে ব্যাপার। তো আমার মনে হয় না এবার সিরিয়াসলি ভাবা উচিত, মানে সেটা শুধু দেবদার নয়, মানে একা দেবদা কী করবেন, জিদ্দারও আসা উচিত অনবোর্ড, এসবিএফেরও আসা উচিত অনবোর্ড। এবার একটা ভালো গল্প খুব প্রয়োজন 2 পৃথিবী 2 এর জন্য। 2 পৃথিবীর গল্পটাকে তো আর চালিয়ে দেওয়া যায় না রিপপ করে, কিন্তু কিছু এলিমেন্টস আমরা রাখতে পারি। দেখবে পুষ্পা পার্ট 1-এর যা যা জিনিসপত্র রয়েছে, সেগুলোকেই অ্যাম্প আপ করে পার্ট 2-তে দেখিয়েছে, কিছু নতুন জিনিস অ্যাড করেছে, আর কিছুই না। তো আজকে যদি আমরা 2 পৃথিবীর রিপপ বানাই, মানে 2 পৃথিবীর 2 বানাই, সেক্ষেত্রে আমার মনে হয় যে ওই রকম একটা ভাইবস দেওয়া গল্প দেওয়া উচিত। তার সঙ্গে আরও কিছু আমাদের বাঙালিয়ানা, 2 পৃথিবীর ভিতরে বাঙালিয়ানা ছিল, তো 2 পৃথিবী 2 আরও বেটার বাঙালিয়ানা দিয়ে, সুন্দর করে গুছিয়ে, ঠিক আছে, আরও সুন্দর একটা গল্প দিয়ে, ঠিক আছে, একটা ইনোসেন্স রেখে, কমার্শিয়াল এলিমেন্টস দিয়ে, মাস অবতারে দুজনকে একসাথে যদি প্রেজেন্ট করা যায় না, দেবজিৎ, তুমি ভাবো একটা সিনেমাতে দেবজিৎ, শুভশ্রী, ইদিকা জিদ্দার হিরোইন, আর মানে শুভশ্রী হচ্ছে দেবদার, কি হবে ভাই। আর আইটেম সং থাকছে, যে আইটেম সংটা প্যারে লালরে, যেটা বরখা বিস করছে আবার 2.0, প্যারে লালরে 2.0। মানে এগুলো না আমরা ঘরে বসে বসে ভাবতে পারি, কিন্তু আমাদের টলিউড ইন্ডাস্ট্রি কিছুতেই ভাববে না। আমার একটা প্রবলেম লাগে, আমার এটা মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রি হয়তো মাঝে মাঝে ভাবে আমরা হয়তো অনেক বেশি জানি। আমার মনে হয় যে হ্যাঁ, দেবদার অবভিয়াসলি কবিরের মতন ছবি করা উচিত, অবভিয়াসলি দেবদার ধূমকেতুর মতন ছবি ধূমকেতু করেছে সেই সময়, আমার তার জন্য একটা স্যালুট জানাতে হয় দেবদাকে। কিন্তু আমার মনে হয় যে মাঝে মাঝে না নস্টালজিয়াতেও ফিরে যাওয়া উচিত, মাঝে মাঝে ওল্ড স্কুলেও ফিরে যাওয়া উচিত। অন্তত আমাদের ব্যবসাটাকে আগে রিবুট করে নিই, তারপর আবার আমরা আতলামি করব, আবার আমরা বলবো যে হ্যাঁ এটা চাই, ওটা চাই, সেটা চাই, এটা হোক, ওটা হোক, সেটা হোক, এগুলো আমরা পরে আবার করবো আমরা। কিন্তু আগে আমাদের ব্যবসাটাকে না রিবুট করে নেওয়া উচিত আমার মনে হয়। দিস ইজ দ্য হাই টাইম, ঠিক আছে, দিস ইজ দ্য হিউজ হাই টাইম, যে আজকে আমার খাদানের পরে ধূমকেতু এত ভালো ব্যবসা করছে, কালকে কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী হিউজ একটা ব্যবসা করতে পারে, কালকে আমার কী যেন বলে রঘু ডাকাত একটা হিউজ ব্যবসা করতে। তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বুম্বাদার একটা ক্যামিও থেকে গেল 2 পৃথিবী 2-তে, ঠিক আছে। এই যে এগুলো কিন্তু এসবিএফ, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, জিৎ ফিল্ম ওয়ার্কস একসাথে এলেই সম্ভব। তো আমরা ঘরে বসে বসে বলে দিচ্ছি, কিন্তু আমাদের ইউনিটি দরকার ইন্ডাস্ট্রির ভিতরে, গল্প দরকার,
স্ক্রিপ্ট দরকার, একসাথে আসা দরকার এবং বড় ছবি করা দরকার। আমাদের 100 কোটি তো ছুঁতে হবে নাকি? কেজিএফ যদি 100 কোটি টাকার মানে ছুঁতে পারে সেই সময় দাঁড়িয়ে ওদের ইন্ডাস্ট্রি থেকে, ওইভাবেই কেজিএফ হয়েছে কিন্তু। তো প্লিজ রিকোয়েস্ট হাত জোর করে, যা আমরা আমাদের নস্টালজিক, আমাদের যে ইমোশন, আমাদের যে ড্রামা, আমাদের যে জায়গা, আমাদের যে অ্যাকশন, আমাদের যে বাঙালিয়ানা, আমাদের যে মাটি, আমাদের পুরুলিয়া, আমাদের বাঁকুড়া, আমাদের চত্বর, আমাদের বীরভূম, আমাদের শিলিগুড়ি, আমাদের দার্জিলিং, এগুলো আমাদের দেখাতে হবে বস, ভালোভাবে দেখাতে হবে, তাই না? শুধু বাংলার ভিতরে, বাইরে যেতে হবে না, শুধু বাংলার ভিতরে গল্প আবদ্ধ করেও এত সুন্দর জিনিসপত্র দেখানো যেতে পারে বলে আমার ধারণা, যে সেই সিনেমা ব্লাস্ট ঘটিয়ে দিতে পারে। জাস্ট প্লিজ, এত এরকম পাবলিকের উন্মাদনা, এইগুলো না দেখলে কান্না পায়, চোখ ফেটে জল আসে, যে পাবলিকের এরকম উন্মাদনা, কিন্তু দেবদা বলেন যে না আমি পুরোনো ছবি করতে ইন্টারেস্টেড নয়। ঠিক আছে, কিছু বলারও নেই, সেটা অবভিয়াসলি সেটা দেবদার চয়েস, দেবদার ওপরেও তো আমরা কেউ যেতে পারি না। কিন্তু আমার মনে হয় যে দেবদা সাকসেস, দেবদা নিজে খুব ভয় ছিল খাদান নিয়ে, কিন্তু দেবদা কিন্তু ওই পুরোনো নস্টালজিয়ার দৌলতেই কিন্তু আবার ওই লেভেলটা আপ করেছে, ওই লেভেলটা হয়েছে। আমি চাই দেবদা একটা নায়কের করুক, আবার একটা আরবান ছবি করুক। আমি সবসময় বলি দেবদা সবসময় আরবান ছবি করুক, জিদ্দাও আরবান ছবি করুক, কিন্তু মাঝে মাঝে না এইটাও দরকার, যেখানে একদম পিওর আউট অ্যান্ড আউট একদম ওল্ড স্কুলে ফিরে যাবো, একদম যা যা দেখিয়েছিলাম সেগুলোকেই আর একটু অ্যাম্প আপ করে দেখাবো, দিয়ে আমরা ওই নস্টালজিয়া ফিলটাতে নিয়ে আসবো। আজকে তুমি বলো না ধূমকেতু শুধুমাত্র চলছে কিন্তু নস্টালজিয়া ভ্যালুতে দেব শুভশ্রী জুটির জন্যে, এটা খুব ইম্পর্ট্যান্ট। ধূমকেতু কিন্তু এরকম চলার ছবি নয়, এটা খুব সত্যি কথা। ধূমকেতু কিন্তু আরবান ছবি, তারপরেও চলছে শুধুমাত্র এই কারণে। তো আমার মনে হয় দেব আর জিতের একসাথে আসা উচিত। দিস ইজ দ্য হাই টাইম। এখন যদি না আসতে পারে আমার মনে হয় আর জীবনে কোনো দিন হবে না, আর জীবনে কোনো দিন আসা হবেও না, কোনো দিন হয়তো আসা আর হবে না। যাই হোক, অনেক রাত্রি হয়েছে, চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে।